জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় ভুলে যাই সম্পর্কের মূল্য কত বড়। এই গল্প এক বাবার পুরনো ঘড়ি নিয়ে, যা শুধু সময় নয়, শেখায় জীবনের আসল শিক্ষা। এই ঘড়িটা তোর ঠাকুরদার সময়ের, অনেক বছর ধরে চলছে। এখন আমি এটা তোর হাতে তুলে দিতে চাই। বাবা, এখন তো ফোনেই টাইম দেখা যায়। এই পুরনো ঘড়িটা রাখবার কোনো দরকার নেই। মোবাইল সময় দেখায়, কিন্তু সময়ের দাম শেখায় না বাবা। শহরের কাজ, অফিস, মিটিং, ফোন, এই নিয়েই তার জীবন। অফিসেরই টেবিলের এক কোণে রাখা আছে একটি পুরনো ঘড়ি, ধুলোয় ঢাকা। আমরা তোমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। তুমি আর আমাদের প্রজেক্টে সময় দিতে পারছো না। আমি আমি সত্যিই চেষ্টা করেছিলাম, কিন্তু কি করে যে এটা করে উঠতে পারলাম না। চাকরি হারানোর পর সে খুব ভেঙে পড়ল। শহরের সমস্ত চাকচিক্য ছেড়ে সে ফিরে এলো গ্রামের সেই পুরনো বাড়িতে। ঘরে ঢুকে দেখে দেওয়ালে এক কোণে বাবার একটা ছবি টাঙানো, গলায় মালা দেওয়া। তার বাবা আর ইহজগতে নেই। তার মনটা দুঃখে ভরে গেল। তার ঠিক পাশের দেওয়ালে ঝুলছে সেই পুরনো ঘড়িটা, যেটা তাকে তার বাবা দিয়েছিল। ঘরের এক কোণে খাটে রাখা একটি চিঠি। চিঠিটা খুলে সে পড়তে শুরু করলো। বাবা, এই ঘড়িটা হয়তো পুরনো, কিন্তু এটা তোমাকে মনে করিয়ে দেবে সময় সবকিছুরই শিক্ষক। ভালো সময়ে বিনয়ী থাকিস, খারাপ সময়ে ধৈর্য ধরে থাকিস। আর মনে রাখিস, সম্পর্কগুলো ঠিক এই ঘড়ির মতো, যার যত্ন না নিলে থেমে যায়। চিঠিটা পড়ে সে উপলব্ধি করতে পারল তার বাবার বলা সেই কথাগুলো। বাবা, এখন আমি বুঝলাম, তুমি ঠিক বলেছিলে। সময় আসল শিক্ষা দেয়, সময়ই আমাদের আসল শিক্ষক। সময় চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায় চিরকাল। যতই ব্যস্ত থাকো, সম্পর্কের সময়টুকু দিতে ভুলো না। তো বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই। তোমাদেরও কি তাই মনে হয় যে সময়ই আমাদের আসল শিক্ষক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।